বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা শক্ত হয়ে দাঁড়াবো। তা আমরা চাই যে প্রথমটাই কাজ হোক, দ্বিতীয় তৃতীয়টার চতুর্থটার কোনো প্রয়োগের প্রয়োজন যেন না হয়। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। যেহেতু তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ, তারা যদি সংখ্যাগরিষ্ঠতার বলে কোনো কিছু করতে চান পারবেন, কিন্তু যদি আলাপ আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে সেটা হবে জাতির জন্য উত্তম। এই সংসদটা হঠাৎ করে এইভাবে হয়নি, একটা বিশেষ প্রেক্ষাপটে হয়েছে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ তার মেয়াদ পূর্ণ করতে পারেনি, দ্বিতীয়টা পারেনি, তৃতীয়টা পারেনি, চতুর্থটা পারেনি। 91 সালে গঠিত সংসদই তার মেয়াদ প্রথম পূর্ণ করে বাংলাদেশের স্বাধীনতার পর। 96 সালে দ্বিতীয় সুযোগ, 2001 সালে তৃতীয় সুযোগ এবং 2008 সালে যেটা হয়েছিল সেটাও পূর্ণ মেয়াদ পূর্ণ করেছিল। বাকি যেগুলা হয়েছে সেগুলাকে জনগণ হিসাবে দেখে না, মানে না, এর কোনো নৈতিক বৈধতা ছিল না। এরপরে এই নির্বাচন তো 26 হওয়ার কথা ছিল না। সংবিধান মানলেই নির্বাচন হবে 29-এ, 26-এ হয়েছে 24-এর কারণে। 24-এর সীমাহীন ত্যাগ এবং তিতিক্ষার উপর অসংখ্য জীবনের বিনিময়ে, অসংখ্য আহত পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে এবং টানা 15.5 বৎসর বিপুল সংখ্যক মানুষের জীবনদান, তাদের খুনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আয়নাগরের বিনিময়ে, জেল জুলুমের বিনিময়ে, দেশান্তরিত হওয়ার বিনিময়ে 24 সংগঠিত হয়েছে। আমরা 47, 71, মাঝখানে 52 আছে, 90 আছে। জাতির এই টার্নিং পয়েন্টগুলোকে যেমন আমরা ধারণ করি, আমরা সিরিয়াসলি ধারণ করি 24-কে। হ্যাঁ, তারা নন অফিসিয়ালি আমাদের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক, এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন।